তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হবে যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে অর্থাৎ শেয়ার মার্কেটের মধ্যে নতুন এসেছেন এবং মার্কেটের মধ্যে একজন ভালো ট্রেডার হতে চাইছেন এবং ট্রেডিং জার্নি শুরু করতে চাইছেন। যে মার্কেটের মধ্যে আসবো অর্থাৎ শেয়ার মার্কেটের মধ্যে আসবো এবং সেখান থেকে আমি একটা নিয়মিত প্রফিট করব ট্রেডিংয়ের মাধ্যমে, ইন্টারডে ট্রেডিং হোক বা সুইং ট্রেডিং হোক বা অপশন ট্রেডিং হোক, যে কোনো একটা ট্রেডিংয়ের মাধ্যমে আমি কিন্তু ট্রেডিং জার্নি শুরু করতে চাইছি। তো তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই কার্যকারী, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলসে আলোচনা করব যে একজন মানুষ যখন নতুন শেয়ার বাজারের নাম শুনে এবং শেয়ার মার্কেটে আসে এবং ট্রেডিং শুরু করে সেখান থেকে প্রফিট করতে চায়, তাদেরকে কোন কোন জিনিসগুলি প্রথমে জেনে রাখতে হবে। প্রথমেই যেটা হচ্ছে সেটা হলো বেসিক নলেজ, যেটা ছাড়া আপনারা কোনো মতেই শেয়ার মার্কেটের মধ্যে কোনো প্রকারের কাজ করতে পারবেন না। তবে ট্রেডিংয়ের ক্ষেত্রে, তো ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়ে থাকে। কোনো প্রকারের আপনাদের কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলুন বা টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন, কিচ্ছু করতে হবে না। যদি আপনারা শেয়ার মার্কেট থেকে একটা ট্রেডিং জার্নি শুরু করতে চান, তখনই কিন্তু আপনাদের এ সকল জিনিস দরকার পড়বে। বা কোনো জায়গাতে ইনভেস্ট করতে চান, যেমন মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডে যদি আপনারা টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো কিছু শিখতে হবে না। শুধুমাত্র টাকা আনবেন এবং মিউচুয়াল ফান্ডে ভালো একটা কোম্পানি দেখে আপনারা সেখানে ইনভেস্ট করে দিতে পারেন। তারপরে কিন্তু আপনারা সেখান থেকে একটা নিয়মিত প্রফিট করতে পারবেন। তবে মিউচুয়াল ফান্ডে যদি আপনারা টাকা রাখেন বা টাকা জমা করেন, সেক্ষেত্রে একটা লং টার্মের জন্য আপনাদের টাকা ইনভেস্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা সেখান থেকে একটা প্রফিট করতে পারবেন। আর যদি আপনারা মার্কেটকে শিখে বুঝে তারপরে যদি কোনো জায়গাতে ইনভেস্ট করেন বা ট্রেডিং জার্নি শুরু করেন, তখন কিন্তু আপনারা সেখান থেকে নিয়মিত প্রফিট করতে পারবেন। যেমন বেসিক নলেজ, বেসিক জ্ঞানের মধ্যে অর্থাৎ নলেজের মধ্যে কি কি রয়েছে, যেমন মার্কেটের আসার আগে যে মার্কেটে যে একটা চার্ট তৈরি হয় ক্যান্ডেলস্টিক দিয়ে, সেই ক্যান্ডেলস্টিকগুলি কি, বেরিশ ক্যান্ডেলস্টিক কি, বুলিশ ক্যান্ডেলস্টিক কি, এই সকল জিনিস কিন্তু আপনাদের জানতে হবে, যার নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আপনাদের খুবই ভালো করে জানতে হবে, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডিং করা সম্ভব হবে না। এবং 2 নম্বর যেটি হলো সেটি হচ্ছে মার্কেটের ট্রেন্ড, যে মার্কেট কখন কোন ট্রেন্ডে রয়েছে। মার্কেটের ট্রেন্ড হয়ে থাকে 4 প্রকারের, কি কি, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ভোলাটাইল ট্রেন্ড। এই 4 প্রকার ট্রেন্ডের মধ্যে কিন্তু মার্কেট তৈরি হয়ে থাকে, এমনকি চলে। তো এই 4 প্রকার ট্রেন্ডকে আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে এবং ট্রেন্ড যেদিকে চলবে সেদিকে আপনাকে চলতে হবে। তো 2 নম্বর কি হলো, মার্কেটের ট্রেন্ড জানতে হবে। এবং 3 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা ছাড়া মার্কেটে আপনারা কিন্তু নিয়মিত ঠিকঠাক একটা প্রফিট করতে পারবেন না। কারণ ওভারসোল্ড জোন, ওভারবোট জোন বা কোনো জোনের মাধ্যমে যদি আপনারা ট্রেড করতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে পার্টটা হয় সেটা কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে। এবং 4 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, যেটা সারাদিন বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 4 ঘন্টা কোনো ক্যান্ডেল দিয়ে তৈরি হয়ে থাকে, সেটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, যেটা ক্যান্ডেলের দ্বারা তৈরি হয়ে থাকে। যেমন বিভিন্ন রকমের চার্ট রয়েছে, যেমন ডবল টপ, ডবল বাটন, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এরকম কিন্তু বিভিন্ন রকমের চার্ট রয়েছে। তবে সেটাও কিন্তু আপনাদের জানতে হবে। এই বেসিক নলেজের মধ্যে কিন্তু আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের মধ্যে আবার কিন্তু বিভিন্ন রকমের ভাগ রয়েছে। তবে সব কিছু শিখে নেওয়ার পরেও আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাইকোলজি, অর্থাৎ আপনি যে মার্কেটের মধ্যে ট্রেডিং করছেন বা ট্রেডিং শুরু করতে চাইছেন, আপনার মধ্যে কতটা কনফিডেন্স আছে বা আপনার মাইন্ডসেট কি বলছে, আপনার সাইকোলজিতে কি আসছে, যে আপনার সাইকোলজি কি বলতে চাইছে যে মার্কেট কি হতে পারে। সব কিছু শেখার পরেও কিন্তু মার্কেটের মধ্যে অনেকেই প্রফিট করতে পারে না। এর কারণ হচ্ছে যে সব কিছু শিখেছে ঠিকই, কিন্তু তার রিস্ক রিওয়ার্ড এবং তার যে মেন্টালিটি অর্থাৎ তার মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজি ঠিক করতে
পারেনি। এটাই কিন্তু বিগিনার বন্ধুদের সবচেয়ে বড় রোগ, যে সব কিছু শেখার পরেও কিন্তু মার্কেটের মধ্যে তারা লস করে বসে। এর কারণ হচ্ছে যে সব কিছু শিখেছে কিন্তু তার সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেটকে ঠিক করতে পারেনি, রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারছে না। রিস্ক রিওয়ার্ড যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমি ভিডিওতে আপলোড করব, এবং রিস্ককে এবং রিওয়ার্ডকে কিভাবে আপনারা মার্কেটের মধ্যে ধরে রাখতে পারবেন সেটা অবশ্যই ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেখাতে। কারণ এই চ্যানেলটির নামই হচ্ছে ট্রেডিং শিখো বা শিখো ট্রেডিং। তো ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব, আপনারা ধীরে ধীরে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে শিখে নিতে পারবেন। যদি ফ্রিতে শিখতে চান বেসিক টু অ্যাডভান্স কম্বো স্ট্র্যাটেজি কোর্স, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি কি বললাম, সব কিছু জানার পরেও যদি আপনাদের ট্রেডে লস হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার মাইন্ডসেট ও সাইকোলজিকে ঠিক করতে হবে। যেদিন আপনার মাইন্ডসেট এবং সাইকোলজি ঠিক হয়ে যাবে সেদিনই কিন্তু আপনি একজন ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। তবে মার্কেটের মধ্যে 100% কিন্তু কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, কিন্তু মাইন্ডসেট কিন্তু কাজ করে। 100%-এর মধ্যে 99% কাজ করে থাকে এই মাইন্ডসেট। মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা ট্রেড থেকে প্রফিট করতে পারবেন, এমনকি সেখান থেকে রিস্ক এবং রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। যে সকল বন্ধুদের মেন্টাল ঠিক আছে অর্থাৎ মাইন্ডসেট ঠিক আছে তারা কিন্তু ধীরে ধীরে প্রফিট করতেই থাকে। তবে মার্কেটের মধ্যে 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড ঠিক হতে পারে, 3টা ট্রেড এসেল হতে পারে। এটা কিন্তু সবারই ক্ষেত্রে হয়ে থাকে। যে সকল বড় বড় ট্রেডাররা আছে মার্কেটকে প্রত্যেক দিন দেখছে, প্রত্যেক দিন ট্রেড করছে, তারাও কিন্তু মার্কেটের মধ্যে লস করে থাকে। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের বোঝাতে পেরেছি। যদি শেয়ার মার্কেটে কাজ করতে চান ও ট্রেডিং জার্নি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাদের কোন কোন জিনিসগুলি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল জিনিস আপনারা না জানতে গেলে আপনারা কিন্তু মার্কেটের মধ্যে কোনো প্রকারের ট্রেড করতে পারবেন না, যার মধ্যে হচ্ছে বেসিক নলেজ। প্রথমের সমস্যাটার সমাধান আপনাদের করতে হবে। কোনো জায়গাতে কোনো কিছু করার আগে তার বেসিক জিনিসগুলি অবশ্যই জানতে হবে, তারপরে আপনারা কিন্তু তার অ্যাডভান্সের ক্ষেত্রে যেতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।